নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ ঘরে ঘরে যে বিষয়টি ইতিমধ্যেই আলোচিত হয়ে গেছে বলে আমি অন্তত নিশ্চিত, সেটা হলো আবহাওয়া। আজ প্রচন্ড গরম, ভ্যাপসা গরম বলা চলে। কোথাও কোথাও সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি হয়তো বা পড়েছে, কিন্তু সার্বিকভাবে আজ সারা দিনের তাপমাত্রা যারা গুগলিং করেছেন, যারা ইন্টারনেটে নজর রেখেছেন, আপনারা দেখেছেন যে ফিল লাইক প্রায় 40 ডিগ্রি বলছে আজ। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদেরকে আরেকবার বলতে চাই, বিপদ বাড়ছে চতুর্দিকে। দূষণ এবং দূষণ যেভাবে বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে নানা জায়গায় প্রতিদিন গাছ কাটার একটি প্রতিযোগিতা লেগেই থাকে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে বিনীতভাবে এই আহ্বানটুকু করার জন্য এসেছি। আমরা বলতে এসেছি যে এখনো সময় আছে। আমরা চাইলে সবাই মিলেমিশে আমাদের চারপাশে আমরা যদি আরো বেশি করে গাছ লাগাই, বৃক্ষরোপণ যাতে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় নিজেকে ঢেকে না রাখে, সেই জায়গাটা আমাদের সত্যি অর্থেই তৈরি করতে হবে। মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা বনমন্ত্রী কি বললেন তার উপর নির্ভর করে যদি আমরা বৃক্ষরোপণের কথা শুধু মনে রাখি, তাহলে চলবে না। বছরভর যেখানে যেখানে সুযোগ সুবিধে রয়েছে, সেখানে গাছ লাগানো আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলা চলে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা দেশ হিসেবে তৈরি হবে। সেই উপলক্ষে তিনি এটাও বলেছেন দেশের মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রয়েছে, আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটাও যেন সবাই। তাদের যিনারা গাছসভার ডুঙ্গস্থলী এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি, যারা দখল করতে? তারা বাড়ি সুয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কে? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান। আপনারা আমরা সদস্য। তো সভাপতি গানের সম্পাদক জানেন এই বিষয়টি? জানে তারা এটা আমাদেরকে পাঠাইছে। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আসে। তো উদ্যোগ কতটুকু কইছে যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি তারা কইতে আছে? তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যে আমাদের সমিতি রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার?
গ্রিনল্যান্ড অংশীদারি বানান সমিতি কবে এরা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা ব্যবসা এইভাবে আছে, আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা সশক্তি করি না। 92 সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে আমরা এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা এর এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য। আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি। এখন দেওয়া যাচ্ছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করে তারা এটা বাগানটারা কারণে লেগে কাটতে আছে। আমরা এটা 1992 সনে তার কি ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আছি, নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগেছে। কত সালে আপনারা সমিতি গঠন? আমরা 2000 সনে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে প্রায় 800-900 কানি সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেক জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করি, তারা অনেক বাগান ধ্বংস করার লেগে সত্যি আছে। সেগুন গাছ, সেগুন গাছ কি চাইতেছেন আপনারা? তারা অনেকের মধ্যে রফার করতেছে। আপনারা মানে কি চাইতে দাবি থেকে? আমরা চাইতেছি যে সরকার এদের তদন্ত সঠিক তদন্ত করি, তারা কাগজপত্র 1992 সনে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই দিব। তখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কিন্তু তারা কি খরচা বাইর করছে এটা থেকে গাছ লাগা দেওয়া দরকার। আমরা চাই আমরা চাই তারা প্রায় 100 কানি সম্পত্তি দখল করে নিতেছে, সেগুন গাছের বৃষ্টি কারিগরি সব শেষ করে নিতেছে। এটা সরকার যাতে এটা ভেরিফাই করে ভালো করে ভালোভাবে এটা তদন্ত করে, এটার লেগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে। কারা কারা করতেছে? তারা যে দুলাল পাল প্রণাম আরো অনেক, তারার মধ্যে 10-12 জন লোক আছে। 1992-তে এটা সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট করছিল বাগানটা করার পরে 27 বছর তার কাছে আসিল, তারা এটা রক্ষা না করতে পারে নাই। তারপর আমরা এটার মধ্যে অংশীদারি বনায়ন সমিতি আমরা জানি ইচ্ছা এবারে তখন আমরা সব কিছু পরিচয় করিয়ে আমরা এটা করছি। করার পর আমরা ডিপার্টমেন্ট বাজে তখন আমরা এটা যুক্ত হয়েছি। যুক্ত হলে প্রায় 25 বছরের মতো এটা করছি। আমরা বাগানটা নিয়ে গেছে সব গাছ যারা সব কিছু হয়েছে। এখন কিছু কিছু মানুষের উড়িয়ে তারা জিত তৈরি করে তারা ধরে গাছ যারা কাটিয়ে নিতে হবে। দুলাল পাম, স্বপন পাম, বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাসে না, সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রয়েছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটাও যেন সবাই। বেজিনারা গাছসভার ডুঙ্গুরতলি এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900 কানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই।
কোন জায়গা তার বাড়ি যারা দখল করতে? তারা বাড়ি সুভাপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন। 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, হুম। সভাপতি ফুতুল খান। আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানে, সম্পাদক জানেন এই বিষয়টা? জানে তারা এটা আমাদেরকে পাঠাইছে। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আসে। তো উদ্যোগ কর্তৃপক্ষ কি কইছে? যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি কইছে? তারা কইতে আছে, তারা আরো জানাইছি, তারা আইসে না, একদিন আইসে, পরে আর কইলে তারা আসে না। আপনারা কি কইতেছে? আমরা চাইতে আছি যে আমাদের সমিতি রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে এরা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা ব্যবসা আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা সশক্তি করি। 93 সনে এটা সরকারি ভাবে বাগানটা করা হয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ খরচা ব্যয় করে তারা এটা বাগানটা কারণে লেগে কাটতে আছে। আমরা এটা 1992 সনে তার কি ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আছি। নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগেছে। কত সালে আপনারা সমিতি গঠন? আমরা 2000 সনে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে প্রায় 800-900 সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেক জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা ফর্চা বাইর করি, তারা অনেকটাকে বাগান ধ্বংস করার লেগে সত্যি আছে। সেগুন গাছ, সেগুন গাছ কি চাইতেছেন আপনারা? তারা অনেকটার মধ্যে রফার করতেছে, আপনারা মানে কি চাইতে দাবি থেকে? আমরা চাইতেছি যে সরকার এদের তদন্ত, সঠিক তদন্ত করি, তারা কাগজপত্র 1992 সনে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই দিব। তখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কিন্তু তারা কি খরচা বাইর করছে এটা থেকে গাছ লাগা আমরা চাই, আমরা চাই তারা প্রায় 100 খানি সম্পত্তি দখল করে নিতেছে, সেগুন গাছের বৃষ্টি কাটিয়ে সব শেষ করে নিতেছে। এটা সরকার যাতে এটা ভেরিফাই করে ভালোভাবে এটা তদন্ত করে, এটার লেগে আমরা চাইতেছি। এই অভিযোগগুলো কতটা সত্য বা কতটা মিথ্যে সেটা আজকের আলোচ্য বিষয় নয়। এখানে রাজনীতি আছে কিনা, এখানে ধর্মের কোথাও কোনো সুরসুরি আছে কিনা আমাদের জানার দরকারও নেই আজকের এই আয়োজনে। কিন্তু আমাদের মোদ্দা কথা যেটা, যে এভাবে দখলদারি, তারপরে গাছ কেটে ফেলা, উন্নয়ন এবং উন্নয়নকে মাথায় রেখে যেখানে যেখানে যা প্রয়োজন আইনিভাবে সেগুলো মেনে যা করার তা করতেই হবে। কিন্তু যে গাছগুলোকে আমরা বাঁচাতে পারি বা বাঁচানোর জন্য প্রযুক্তির ব্যবহার নেওয়া যায়, বা নিদেন পক্ষে গাছ কাটলে সেই পরিমাণের গাছ আমরা অন্য কোথাও লাগাবো বলে যদি সংকল্প নিই, তাহলেও প্রশাসনিকভাবে আমরা অন্তত একটি বার্তা দিতে পারলাম। একইভাবে ব্যক্তিগত স্তরে আমরা যদি বাড়িতে কোথাও গাছ কেটে ফেলি নিজেদের কাজের জন্য, তাহলে আমরা কোথাও এই সমাজের বুকে আরেকটি গাছ লাগাতে পারি কি বা লাগাবো? এই বিষয়গুলো, এই ভাবনাগুলো এখন শুধুমাত্র কিন্তু আর কথাতে রাখলে হবে না, তাতে আবহাওয়ার পরিবর্তনগুলো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এবং নিয়মিতভাবে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু যন্ত্রণা দেবে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাসে না। তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রয়েছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিউর গাছ অ্যাবাউট 40
about 260 pounds most probably. তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড হিসেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটার জন্য সবাই বেজিনারা গাছসভার ডুঙ্গরতলি এলাকা বিন্দন অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি যারা দখল করতে? তারা বাড়ি সুভাপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান। আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানে, সম্পাদক জানে এই বিষয়টি? জানে তারা এটা আমাদেরকে পাঠাইছে। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আসে। উদ্যোগ কর্তৃপক্ষ কি কইছে? যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি কইছে? তারা কইতে আছে, তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যে আমাদের সমিতির রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে এটা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা ব্যবসা আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা প্রশস্তি করি। 93 সালে এটা সরকারিভাবে বাগানটা রক্ষা করার জন্য আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি। এখন দেওয়া যাচ্ছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করে তারা এটা বাগানটার কারণে লেগে কাটতে আছে। আমরা এটা 1992 সালে তার কি ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আছি। নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগেছে। কত সালে আপনারা সমিতি গঠন? আমরা 2000 সালে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে? এখানে প্রায় 800-900 কানি সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেকটা জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করি, তারা অনেক বাগান ধ্বংস করার লেগে সত্যি আছে। সেগুন গাছ, সেগুন গাছ কি চাইতেছেন আপনারা? তারা এদের মধ্যে রফার করতেছে। আপনারা মানে কি চাইতে দাবি থেকে আমরা চাইতেছি যে সরকার এদের তদন্ত সঠিক তদন্ত করি। তারা কাগজপত্র 1992 সালে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই দিব। এখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কিন্তু তারা কি প্রস্তাব বাইর করছে এটা থেকে গাছ লাগা দেওয়ার দরকার। আমরা চাই তারা প্রায় 100 কানি সম্পত্তি দখল করে নিতেছে। সেগুন গাছের বৃষ্টি কারিগরি সব শেষ করে নিতেছে। এটা সরকার যাতে এটা বেরিয়ে করে ভালোভাবে এটা তদন্ত করে, এটার লেগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে। তারা যে দুলাল পাল প্রণাম আরো অনেক, তারার মধ্যে 10-12 জন লোক আছে। 1992-তে এটা সরকার কষ্টিত বাগানটা 27 বছর তার কাছে আসিল, তারা এটা রক্ষা না করতে পারে নাই। তারপর আমরা এটার মধ্যে অংশীদারি বনায়ন সমিতি আমরা জানি এবারে তখন আমরা সব কিছু পরিচয় করিয়ে আমরা এটা কষ্ট করার পর আমরা তখন আমরা এটা যুক্ত হয়েছি। যুক্ত হলে প্রায় 25 বছরের মতো এটা করছি। আমরা বাগানটা নিয়ে গেছে সব গাছ যারা সব কিছু হয়েছে। এখন কিছু মানুষের উড়িয়ে তারা যুগ তৈরি করে তারা ধরো গাছ যারা কাটিয়ে নিতে হবে। দুলাল পাল মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতে থাকে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা দেশ
সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তো আজকের এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রয়েছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটার জন্য সবাই বেজিনারা গাছসভার ডুঙ্গুরতলি এলাকা বিল্ডন সিদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল খাল, স্বপন খাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি, তারা দখল করতে? তারা বাড়ি সুয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান, আপনারা সদস্য। তো সভাপতি জানে, সম্পাদক জানেন এই বিষয়টা? জানে। গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটা নিয়ে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ধরনের যাবতীয় ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা প্রকাশ্যে আসে। কোথাও জঙ্গল দখলের খেলা, কোথাও জঙ্গলকে একেবারে উৎখাত করে দেওয়ার খেলা, কোথাও শিকারী যারা চোরাই পথে কাঠ ইত্যাদি জঙ্গল থেকে পাচার করেন সেই চক্রের উপদ্রব। অর্থাৎ সব মিলিয়ে আমরা নানাভাবে কিন্তু বিপদের মুখোমুখি হচ্ছি প্রতিনিয়ত। যেভাবে আবহাওয়া তার রূপ এবং চরিত্র বদলাচ্ছে, যেভাবে আগের সময়কার আবহাওয়া আর এখনকার আবহাওয়া তার সত্যি অর্থেই সংজ্ঞা পাল্টেছে, সেখানে আমার আপনার প্রত্যেকের একটি ভূমিকা প্রয়োজন। আমাদের ভূমিকা হবে এটাই যে আমরা গাছ লাগানোতে মন দেব। আমরা গাছ কাটা দেখলে সেটা যদি একেবারে অত্যাবশ্যকীয় না হয় তাহলে কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করব যে গাছটা না কাটলে কি হয় না। প্রযুক্তির ব্যবহার কত বেশি করে করা যায়, একটি গাছকে অন্যত্র সরানো যায় কিনা, এইসব নিয়েও আমাদের ভাবনা চিন্তা ধীরে ধীরে শুরু করতে হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার অভিভাবকরা, আপনারা যারা এখন ছাদ বাগান এই শহরে দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, অন্তত নিজেদের ছাদে কিছু গাছ নিজেদের মতো করে শখের জায়গায় যে যেখানে কাজ করি সেখানে গাছ, এগুলো কি করা সম্ভব? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রয়েছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি, তো আমাদের
অক্সিজেন দেয় আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড ভিতরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটার জন্য সবাই বেজিনারা গাছসভার ডুঙ্গস্থলী এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি যারা দখল করতেছে? তারা বাড়ি সুয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান। আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানে, সম্পাদক জানে এই বিষয়টা? জানে তার এটা আমাদেরকে পাঠাই। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলাকে কাটতে রাবার করতে আসে। 2-3 কর্তৃপক্ষ কি কইছে? যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি কইছে? তারা কইতে আছে, তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যে আমাদের সমিতির রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে এরা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা প্রশস্তি করি না। 93 সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল। এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা এর এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য। আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি। এখন দেওয়া যাচ্ছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করে তারা এটা বাগান দ্বারা কারণে লেগে কাটতে আছে। আমরা এটা 1992 সনে তার কি ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আছি। নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগেছে। কত সালে আপনারা সমিতি গঠন? আমরা 2000 সনে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে যে এখানে প্রায় 800-900 সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেক জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করি, তারা অনেক বাগান ধ্বংস করার লেগে সত্যি আছে। সেগুন গাছ, সেগুন গাছ তারা এটার মধ্যে রফার করতেছে। আপনারা মানে কি চাইতে দাবি থেকে আমরা চাইতেছি যে সরকার এদের তদন্ত সঠিক তদন্ত করি। তারা কাগজপত্র 1992 সনে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই দিব। তখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কিন্তু তারা কি খরচা বাইর করছে এটা থেকে গাছ লাগা দেওয়ার দরকার। আমরা চাই আমরা চাই তারা প্রায় 100খানি সম্পত্তি দখল করে নিতেছে। সেগুন গাছের বৃষ্টি কাটিয়ে সব শেষ করে নিতেছে। এটা সরকার যাতে এটা ভেরিফাই করে ভালোভাবে এটা তদন্ত করে, এটার লাগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে। তারা যে দুলাল ফাল প্রণাম আরো অনেক, তারার মধ্যে 10-12 জন লোক আছে। 1992-তে এটা সরকার সরদিনামেন্ট করছিল বাগানটা করার পরে 27 বছর তার কাছে আসিল, তার এটা রক্ষা না করতে পারে না। তারপর আমরা এটার মধ্যে অংশীদারি বনায়ন সমিতি আমরা জানি এবারে তখন আমরা সব কিছু জরিয়ে আমরা এটা কষ্ট করার পর আমরা ডিপার্টমেন্ট বাজার তখন আমরা এটা যুক্ত হয়েছি। যুক্ত হলে প্রায় 25 বছরের মতো এটা চলছে। আমরা বাগানটা নিজে সব গাছ যারা সব কিছু হয়েছে। এখন কিছু মানুষের উড়িয়ে তারা যুগ কইয়া কইয়া তারা ধরে গাছ যারা কাটিয়ে নিতে হবে। দুলাল পান, স্বপন পান, বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল
এটা রেজিস্ট্রেশন করি। সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তো আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড নেক্সট প্রবলেম, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটার জন্য সবাই বেজিনারা গাছসভার ডুঙ্গুস্থলী এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি যারা দখল করতে? তারা বাড়ি সুয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান, আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানি, সম্পাদক জানেন? জানে তারা এটা আমাদেরকে পাঠাই। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আসে। উদ্যোগ কর্তৃপক্ষ কি কইছে? যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি কইছে? তারা কইতে আছে, তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি কইতেছে? আমরা চাইতে আছি যে আমাদের সমিতির রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে এরা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা সশক্তি করি না। 93 সালে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল, সমিতি করছে এটা রক্ষা করার জন্য। আমাদের আজকের এই আলোচনা আরো বেশ কয়েক মিনিট চলুক, আপনারা এই কথাগুলো আরো এক দুবার শুনুন, এবং আমরা সত্যি চাই আমাদের চারপাশ আরো সবুজ হোক, আরো সবুজ এবং আরো সবুজ। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এর মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তো আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান। এই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড নেক্সট প্রবলেম, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটার জন্য সবাই। বেজিনারা গাছসভার
ডুঙ্গস্থলী এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি যারা দখল করতে? তারা বাড়ি সুয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান। আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানে, সম্পাদক জানে? জানে তার এটা আমাদেরকে পাঠাইছে। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলাকে কাটতে রাবার করতে আসে। উদ্যোগ কর্তৃপক্ষ কইছে যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি তারা কইতে আছে, তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যে আমাদের সমিতির রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা আমরা দেখাশোনা করতে আছি, দেখভাল করতে আছি, আমরা প্রশস্তি করি। 93 সালে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল, বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য। আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি। এখন দেওয়া যাচ্ছে তারা একটা বুয়া একটা খরচা বাইর করে তারা এটা বাগান দ্বারা কারণে লেগে কাটতে আছে। আমরা এটা 1992 সালে তার কি ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আছি, নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগে আছে। কত সালে আপনারা সমিতি গঠন? আমরা 2000 সালে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে প্রায় 800-900 সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেক জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা খরচা বাইর করি, তারা অনেক বাগান ধ্বংস করার লেগে ক্ষতি আছে। সেগুন গাছ, সেগুন গাছ কি চাইতেছেন আপনারা? তারা এটার মধ্যে রবার করতে আপনারা মানে কি চাইতে দাবি থেকে আমরা চাইতেছি সরকার এদের কত তখন তারা বুয়া টাকা তো তারা পয়সা দিয়ে কিন্তু তারা কি খরচা বাইর করছে, এটা ঠিক। তারা প্রায় 100খানি সম্পত্তি দখল করে নিতেছে, সেগুন গাছের বৃষ্টি কাটিয়ে সব শেষ করে নিতেছে। এটা সরকার যাতে এটা দূরীভূত করে ভালো করে ভালোভাবে করে, এটার লেগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে। কারা কারা করতেছে? তারা যে দুলাল ফাল প্রণাম আরো অনেক, তারার মধ্যে 10-12 জন লোক আছে। 1992-তে এটা সরকার কষ্টিত বাগানটা করার পরে 27 বছর তার কাছে আসিল, তারা এটা রক্ষা না করতে পারে নাই। তারপর আমরা এটার মধ্যে অংশীদারি বনায়ন সমিতি আমরা জানি উচ্চা এবারে তখন আমরা সব কিছু পরিচয় করিয়ে আমরা কষ্টি করার পর আমরা তখন আমরা এটা যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার প্রায় 25 বছরের মতো এটা চলছে। আমরা বাগানটা নিয়ে গেছে সব গাছ যারা সব কিছু হয়েছে। এখন কিছু কিছু মানুষের উড়িয়ে তারা যুগ করিয়া গিয়ে তারা ধরে গাছ যারা কাটিয়ে নিতে হবে। দুলাল পান, স্বপন পান, বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বক্তব্য থাকে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল এটা দেশ হিসেবে সেই উপলক্ষে উনি এটাও বলেছেন দেশের মাকে না, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। আজকের এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কী কারণে আজকের এই অনুষ্ঠান।
এই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান, এবং গাছ আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি, তো আমাদের অক্সিজেন আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কীভাবে বাঁচানো যায় সেই জিনিসটাও যেন সবাই। বেজিনারা গাছসভার ডুঙ্গুরতলি এলাকা গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা 900খানি বাগান, সেগুন বাগান আমরা করেছি 2000 সাল হইতে। এখন এই বাগানটা দুলাল ফাল, স্বপন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে। বারবার আমরা ফরেস্ট এসডিও সাহেব, রেঞ্জারকে জানানো হয়েছে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোন জায়গা তার বাড়ি যারা দখল করতে? তারা বাড়ি সোয়াপুর গাছসভা। আপনারা কতজনের সমিতি? এটা আমরা 65 সদস্যের সমিতি। 65 জন? 65 জন। এটা প্রেসিডেন্ট মেম্বার কি? প্রেসিডেন্ট সেলিম হোসেন, সভাপতি ফুতুল খান, আপনারা আমরা সদস্য। তো সভাপতি জানি, সম্পাদক জানেন এই বিষয়টা? জানে তারা এটা আমাদেরকে পাঠাইছে। তো মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আসে। তো ও 2-3 কর্তৃপক্ষ কি কইছে? যারা ফরেস্টের আধিকারিক আছে তারা কি কইছে? তারা কইতে আছে, তারারে জানাইছি, তারা আইছে না, একদিন আইছে, পরে আর কইলে তারা আইতে আসে না। আপনারা কি কইতেছেন? আমরা চাইতে আছি যে আমাদের সমিতির রক্ষা হোক, যেহেতু রাবার গাছ না লাগাইতে পারে, আমরা বনায়ন সমিতি এটা থাকুক। কি নাম সমিতির আপনার? গ্রিনল্যান্ড অংশীদারি বনায়ন সমিতি। কবে এরা শুরু হয়েছিল? 2000 সালে। 2000 সালে। তখন থেকে এটা আমরা দেখাশোনা করতে আসি, দেখভাল করতে আসি আমরা 95 সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে আমরা সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য। আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি। এখন দেওয়া যাচ্ছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করে তারা এটা বাগানটা কাটতে আছে। আমরা এটা 1992 সনে তার কি ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে হবে, নয়তো গজব তারা বাগান কাটিয়ে লেগেছে। কত সালে আপনারা কি করেন? আমরা 2000 সনে আমরা সমিতি গঠন করি। কত জায়গা আছে এখানে প্রায় 800-900 কানি সম্পত্তির মতন আছে জায়গাটা। এই জন্য তারা অনেক জোর জবরদস্তি করি, তারা একটা বুয়া একটা ফর্সা বাইর করি, তারা অনেক বাগান ধ্বংস করার লাগে সত্যি আছে। সেগুন গাছ, সেগুন গাছ কি চাইতেছেন আপনারা? তারা অনেকের মধ্যে রফার করতেছে। আপনারা মানে কি চাইতে দাবি থেকে আমরা চাইতেছি যে সরকার এদের তদন্ত সঠিক তদন্ত করি, তারা কাগজপত্র 1992 সনে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাই দিব। তখন তারা বুয়া একটা কাগজ তারা পয়সা দিয়ে কোন তারা কি